السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. عن عبد الله بن عمرو رضي الله عنه يبلغ به النبي صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا أهل الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে সকলের আগে আগে মসজিদে আসা বসা কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম
হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের যে আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে যে হাদিসখানা তেলাওয়াত করলাম, যার দ্বারা এই আয়াত এবং হাদিসের বিষয়বস্তু ফুটে ওঠে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করেন। বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন বন্যা, এরকম বিভিন্ন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন দুর্যোগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করে থাকেন। এবং হাদিসের দ্বারাও একথা ফুটে ওঠে যে একজন মানুষ, একজন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা। তো সর্বোপরি এই আয়াত এবং হাদিস দ্বারা যে বিষয় ফুটে ওঠে সেটা হলো মানব সেবা, মানুষদেরকে সেবা করা, মানুষদের সাহায্য সহযোগিতা করা। তো মুহতারাম হাজিরিন, আমাদের এই বাংলাদেশে আমরা জানি হঠাৎ করে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বন্যার পানিতে এরকমভাবে পাহাড়ি ঢল নেমে অনেক মানুষ, আমাদের মতো মুসলমান ভাই, অনেক মা বোন অসহায় বরণ করেছে, তাদের ভারী ঘর পানিতে ডুবে নিয়ে গিয়েছে। এরকম অনেক নদী ভাঙ্গনের কারণে অনেক মুসলমান ভাই ও বোনের ঘর বাড়ি ভেঙে গিয়েছে, পানিতে ডুবে গিয়েছে। তো মুহতারাম হাজিরিন, আমরা একজন মানুষ হিসেবে, বিশেষ করে আমরা মুসলমান হিসেবে আমাদের সকলের দায়িত্ব কর্তব্য হলো মুসলমানদেরকে, আমরা মুসলমান যারা রয়েছি স্বতঃস্ফূর্তভাবে আমরা এই দায়িত্বকে পালন করব। একজন অসহায় মানুষদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। তো মুহতারাম হাজিরিন, আমি আশাবাদী আমাদের এই রূপগঞ্জ থানার ভিতরে যত মসজিদ রয়েছে, এলাকা রয়েছে, সকল মসজিদের মধ্যে থেকে এই বন্যা কবলিত মানুষদের সহায়তার জন্য আমরা তাদের সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বন্যা কবলিত মানুষদের সহায়তায় আমাদের অন্তর, আমাদের মনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দানের প্রশস্ততা যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িয়ে দেন, সে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আবু দাউদ শরীফের 4944 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দকে 3 বার উচ্চারণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দীনা আন-নাসীহা, ইন্নাদ দীনা আন-নাসীহা, ইন্নাদ দীনা আন-নাসীহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যের কল্যাণ কামনা করাই হলো দ্বীন। আমরা সকলেই বলি, অন্যের কল্যাণ কামনা করাই হলো দ্বীন। অন্যের কল্যাণ কামনা করাই হলো দ্বীন। আমরা অন্যের যদি কল্যাণ কামনা করি, এটাই হলো দ্বীনের অন্তর্ভুক্ত, দ্বীন ও ইসলামের অন্তর্ভুক্ত। তো মুহতারাম হাজিরিন, তো মানব সেবার অনেকগুলো খাত রয়েছে। আমরা কিভাবে কাদেরকে সেবা প্রদান করব, এরকম অনেকগুলো খাত রয়েছে। তো মানব সেবার কয়েকটি খাত আমি আপনাদের সামনে উপস্থাপন করব সংক্ষিপ্তভাবে, তারপর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো 1 নম্বর যে বিষয়টা, মানব সেবার 1 নম্বর খাত হলো এতিমদেরকে লালন পালন করা। যারা এতিম রয়েছে তাদেরকে লালন পালন করা। 2 নম্বর, বিধবা নারীদেরকে সহায়তা প্রদান করা। এই যে বন্যা কবলিত স্থানে যারা রয়েছে, অনেক স্ত্রী রয়েছে যারা তাদের স্বামীকে বন্যার পানিতে হারিয়েছে। আসলে এরকম অনেক স্বামী রয়েছে যারা তাদের স্ত্রীকে বন্যার পানিতে হারিয়েছে। বন্যার পানিতে অনেক মানুষ মারা গিয়েছে, হারিয়েছে না? তো এরকম বিধবা নারীদেরকে সহায়তা প্রদান করা। 3 নম্বর হলো দুস্থ, অসহায়, দরিদ্র মানুষের সেবা নিশ্চিত করা। যারা গরিব, অসহায়, তাদের সেবা প্রদান করা। 4 নম্বর, যারা রোগী তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। এরকম দেখবেন এই বন্যার পানির কারণে অনেক মানুষ কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে, অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে,
যারা অসুস্থ হয়ে রয়েছে এরকমভাবে তাদের সেবা নিশ্চিত করা, রোগীদের সেবা নিশ্চিত করা। 5 নম্বর হলো ত্রাণ বিতরণ করা, অর্থাৎ বিভিন্ন খাদ্য সামগ্রী, এরকম বস্ত্র, বাসস্থান, এরকমভাবে তাদেরকে এই সকল বিষয়ের মাধ্যমে সাহায্য সহযোগিতা করা। 7 নম্বর হলো বন্যা কবলিত মানুষদের জন্য আশ্রয়ের ব্যবস্থাপনা করা। এরকম আরো মানব সেবার বিভিন্ন খাত রয়েছে। তো 1 নম্বর যে বিষয়টা বলেছিলাম সেটা হলো এতিমদেরকে লালন পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 83 নম্বর আয়াতের ভিতরে বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো, ভালো আচরণ করো। ওয়া যিল কুরবা, এবং নিকটাত্মীয় যারা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করো। ওয়াল ইয়াতামা, 3 নম্বরে এসেছে ওয়াল ইয়াতামা, এবং যারা এতিম অসহায় যারা রয়েছে তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করো। ওয়াল মাসাকিন, এবং যারা মিসকিন যারা রয়েছে, যাদের অবস্থা দুরবস্থা রয়েছে তাদেরকে তোমরা সাহায্য সহযোগিতা করো। তো মুহতারাম হাজিরিন, সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষরা জিজ্ঞাসা করছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আমরা আমাদের অর্থ সম্পদ কাদের কাছে খরচ করব, কিভাবে খরচ করব? তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদেরকে জবাব দিচ্ছেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমাদের যে উত্তম দান সদকা রয়েছে, তোমাদের যে রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, সেগুলো উত্তম বিষয়ের প্রতি তোমরা দান সদকা করো। ফালিল ওয়ালিদাইনি ইহসানা, ফালিল ওয়ালিদাইন, তোমরা তোমার পিতামাতার জন্য সেগুলোকে তোমরা খরচ করো। 1 নম্বরে বলেছেন তোমরা তোমাদের পিতামাতার জন্য খরচ করো, পিতামাতার খেদমতে তোমরা খরচ করো। ওয়াল আকরাবিন, নিকট আত্মীয় যারা রয়েছে, দূর অবস্থা যাদের রয়েছে তাদেরকে তোমরা খোঁজ খবর নাও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এমনইভাবে যারা এতিম অসহায় রয়েছে তাদেরকে খোঁজ খবর নাও। ওয়াল মাসাকিন ওয়া বিনিস সাবিল, এবং যারা মুসাফির রয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের রাস্তায় চলতে চলতে যাদের এরকম ভাবে অনেক সময় তাদের টাকা পয়সা থাকে না, অনেক সময় তাদের খরচের জন্য কিছু থাকে না, এই সকল লোকদেরকে তোমরা খরচ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা তোমাদের পিতামাতার জন্য, নিকট আত্মীয়দের জন্য, এতিম অসহায় এরকম ভাবে মুসাফিরদের জন্য তোমরা খরচ করো। তাহলে আমরা এই আয়াত থেকে জানলাম আমরা আমাদের অর্জিত সম্পদ, আমাদের টাকা পয়সা কোন খাতে আমরা খরচ করব, কোন উত্তম কাজে আমরা খরচ করব। তো মুহতারাম হাজিরিন, অনেক সময় দেখা যায় বন্যা কবলিত মানুষদের মধ্যে অনেক এতিম এরকম পাওয়া যায় যে তাদের পিতা মাতা এই বন্যার পানিতে তারা হারিয়ে গিয়েছে, তারা মৃত্যুবরণ করেছে। এরকমভাবে অনেক সন্তান থাকে যাদের পিতামাতার অনেক অর্থ সম্পদ ছিল, কিন্তু পিতামাতা মারা যাওয়ার কারণে সেই অর্থ সম্পদ এখন তো সেই সন্তানের পাবে, ঠিক না? এই সন্তান পাবে না। পিতামাতা মারা যাওয়ার কারণে যে অর্থ সম্পদ রয়েছে, যে অর্জিত যে সম্পদ যেটা রয়েছে সেটাকে এতিম ছেলেই পাবে।
কিন্তু সুযোগ সন্ধানী কিছু লোক রয়েছে, এরকমভাবে কিছু নেতা এরকমভাবে তাদের এই এতিমদের দায়িত্ব নিতে চায়। সেই সকল এতিমদের দায়িত্ব নিয়ে তারা কোনো না কোনোভাবে সেই এতিমের মালকে আত্মসাৎ করতে চায়। এরকম আছে না? বলেন, আছে না? নাই? এরকম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমদের মাল অন্যায়ভাবে যুলমান আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে খায়, অন্যায়ভাবে যারা আত্মসাৎ করে, যুলমান ইন্নামা ইয়াকুলুনা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আদম সন্তান তোমরা জেনে রাখো, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, এরকম ভাবে যারা গরিব অসহায় এতিমদের মাল সম্পদকে যারা আত্মসাৎ করে, তারা যেন ফী বুতুনিহিম নার, তারা যেন তাদের পেটের ভিতরে আগুনকে ঢুকিয়ে দিল, তারা যেন তাদের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢুকিয়ে দিল। বলেন না নাউযুবিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, তো এতিমদের মাল আত্মসাৎ করা যাবে না, কোনোভাবে আত্মসাৎ করা যাবে না, এরকম ভাবে অন্যায়ভাবে জুলুম করে তাদের মালকে আত্মসাৎ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, তারা অচিরেই জানতে পারবে তাদের কি অবস্থা হবে। এজন্য মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম যে অসহায় এতিমদেরকে সাহায্য সহযোগিতা করা, বুখারী শরীফে 5304 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে জানিয়ে দিচ্ছেন যে একজন এতিমের অভিভাবক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে কিভাবে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমার দিকে দেখেন, দুইটা আঙ্গুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামের সামনে উল্লেখ করলেন, এভাবে ধরলেন এবং বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করলেন, قال رسول الله صلى الله عليه وسلم أنا وكافل اليتيم في الجنة هكذا وأشار بالسبابة والوسطى وفرج بينهما। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আমি এবং যারা এতিমের অভিভাবক যারা রয়েছে, এতিমদেরকে মাথায় হাত বুলিয়ে দেয়, এরকম যারা অভিভাবক রয়েছে, ফিল জান্নাহ আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিস সাবাবা, এরকম ভাবে ইশারা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন, ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল বুসতা, এরকম ভাবে এই শাহাদাত আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখিয়ে বললেন, এই যে দুই আঙ্গুলের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা রয়েছে, ওয়াফাররাজা বাইনাহুমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, এতিমদেরকে সহায়তা সাহায্য সহযোগিতা করে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে এইভাবে পাশাপাশি থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি যদি আমরা থাকতে চাই, তাহলে গরিব অসহায় যারা এতিম রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসনাদে আহমদের 1905 নম্বর হাদিসের ভিতরে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من ضم يتيما بين أبوين مسلمين حتى يستغنيا عنه وجبت له الجنة البركة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইন, কোন ব্যক্তি যদি এমন কোন এতিমকে লালন পালন করে, কোন ব্যক্তি যদি এমন কোন এতিম ব্যক্তিকে, এতিম সন্তানকে লালন পালন করে যে এতিম তার মুসলমান মা এবং মুসলমান বাবাকে হারিয়েছে, এরকম অনেক সন্তান রয়েছে। দেখবেন চট্টগ্রামের সাতকানিয়ার ভিতরে অনেক
বাঁশখালী এরকম অঞ্চলের ভিতরে অনেক সন্তান রয়েছে যারা তাদের মুসলমান মা মুসলমান বাবাকে হারিয়েছে। আছে না অনেক এরকম সন্তান? বন্যা কবলিত অনেক সন্তান হারিয়েছে। এরকম ভাবে পটিয়া মাদ্রাসার একটি ছাত্র, জালালাইন জামাতের একটি ছাত্র সেখানে পানিতে তার পিতামাতার খোঁজ খবর নিতে গিয়েছিল। সেখানে গিয়েছিল, কিন্তু বন্যার পানির যে স্রোত, এই স্রোতের কারণে সে সেই বন্যার পানির ভিতরে ইন্তেকাল করেছে। তো মুহতারাম হাজিরিন, এরকম যারা অন্যায়, এরকম যারা এতিম সন্তানদেরকে লালন পালন করবে, যাদের পিতা মা মুসলমান বাবাকে যারা হারিয়েছে, এরকম যাদেরকে কোনো ব্যক্তি যদি এরকম সন্তানাদি এরকম এতিমদেরকে সাহায্য সহযোগিতা করবে, হাত্তা ইয়াস্তাগনিয়া, সেটা কতদিন পর্যন্ত? সেই এতিম সন্তান যতক্ষণ পর্যন্ত স্বাবলম্বী না হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাতা আলবাত্তাতা। এরকম অসহায় ব্যক্তির সাহায্য সহযোগিতা যদি কেউ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, তার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতকে ওয়াজিব করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোনো এতিম সন্তানের কোনো খোঁজ খবর যদি কোনো অভিভাবক নেয়, ততদিন পর্যন্ত যতদিন সে স্বাবলম্বী না হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবধারিতভাবে তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা এতিমদেরকে সাহায্য সহযোগিতা করব এরকম আর্থিক সহায়তার মাধ্যমে। আমরা যারা এলাকাবাসী এখানে রয়েছি, আমরা যদি আমাদের আর্থিক সহায়তার মাধ্যমে আমরা আমাদের কোনো আর্থিক সহায়তা তাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমরা এই হাদিসের যে কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কথার অনুযায়ী আমরা আমাদের জান্নাতকে ওয়াজিব করে নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। 2 নাম্বার, বিধবা অসহায় নারীদেরকে সহায়তা করা। তো মুহতারাম হাজিরিন, এই বন্যার ভিতরে, বন্যা কবলিত অঞ্চলে এরকম অনেক পুরুষ রয়েছে যারা তাদের স্ত্রীকে হারিয়েছে, যারা তাদের অনেক স্ত্রী রয়েছে যারা তাদের স্বামীকে হারিয়েছে। তো মুহতারাম হাজিরিন, যারা পুরুষ মানুষ, তারা কোনো না কোনো ভাবে কোনো এক সময় তারা স্বাবলম্বী হবে, ঘুরে দাঁড়াতে পারবে, কিন্তু অসহায় নারী যারা দুর্বল, তারা তো একটু কষ্ট হয়ে যাবে। এই জন্য তাদেরকে সাহায্য সহযোগিতা প্রদান করা, এটা হলো মানব সেবার 2 নাম্বার খাত। তো মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 5353 নাম্বার হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله أو الصائم النهار القائم الليل। رسول أكرم صلى الله عليه وسلم ارشاد করেন, الساعي على الأرملة والمسكين। এরকম ভাবে কোনো অসহায় নারী, বিধবা নারীদেরকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, যেরকম ভাবে কোনো মুজাহিদ আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য কোনো মুজাহিদ আল্লাহর রাস্তায় বের হওয়ার পর যে সওয়াব অর্জন করে, আমি সালাতিন নাহার, এরকম সারাদিন নফল রোজা রেখে যেরকম সওয়াব অর্জন করে, আবিল কাইমিল লাইল, রাত্রিবেলা নফল নামাজ আদায় করার মাধ্যমে যেরকম সওয়াব অর্জন করে, কোনো ব্যক্তি যদি অসহায় বিধবা নারীদেরকে সহায়তা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায়, ওই ব্যক্তির আমলনামায় যেমনই ভাবে মুজাহিদরা যে সওয়াব অর্জন করেছিল এবং যারা নফল নামাজ পড়ে যে সওয়াব অর্জন করে, নফল নামাজের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে যে সওয়াব অর্জন করে, সেই সওয়াব ওই বিধবা নারীকে সাহায্যকারী ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, কেউ যদি বিধবা নারীকে সাহায্য সহযোগিতা করে, তাহলে সে জিহাদের সওয়াব পাবে, এরকম নফল নামাজ পড়ার সওয়াব পাবে, সারা রাত্রে নফল নামাজ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াব সে পাবে, এরকম সারা দিন নফল রোজা রাখলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। পারবেন ইনশাআল্লাহ। আমরা বিধবা নারীদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো মানব সেবার 3 নাম্বার খাত
দুস্থ অসহায় দরিদ্র মানুষদের সেবা নিশ্চিত করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বালাদের 14 থেকে 16 নম্বর আয়াতের ভিতরে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানে জান্নাতের ঘাটিকে অতিক্রম করা। বলেন না সুবহানাল্লাহ। অসহায় দুস্থ গরিব অসহায় মানুষদের সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো মানে জান্নাতের একটি ঘাটিকে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাকরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, দুর্ভিক্ষের সময়, দুর্যোগের সময় কেউ যদি, কোনো মানুষ যদি, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যে এই আমল করে, তারা যদি জান্নাতে একটি ঘাটিকে অতিক্রম করতে চায়, তারা যেন এই আমল করে। আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, দুর্ভিক্ষের দিনে মানুষের খাদ্য যেন তারা দান করে, দুর্ভিক্ষের দিনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তারা যেন খাদ্য, বস্ত্র, বাসস্থান ব্যবস্থানের মাধ্যমে তাদের সাহায্য সহযোগিতা করে। ইয়াতীমান যা মাকরাবা, এবং এতিমদেরকে সাহায্য সহযোগিতা করে। ইয়াতীমান যা মাকরাবা, আত্মীয় নিকটাত্মীয় যারা রয়েছে তাদেরকে যেন তারা সাহায্য সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও মিসকিনান যা মাতরাবা, এমনই ভাবে যারা মিসকিন অভাবগ্রস্ত মানুষ রয়েছে তারা যেন তাদের অভাব পূরণ করে দেয়, তারা যেন তাদেরকে খাওয়ায়। তো মুহতারাম হাজিরিন, আমরা যদি অসহায় কোনো ব্যক্তি এতিমদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি, এরকম ভাবে বন্যা কবলিত মানুষদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে কেমন যেন আমরা জান্নাতের একটি ঘাটিকে অতিক্রম করে সামনে অগ্রসর হয়ে গেলাম। সুবহানাল্লাহ। পারবো না সাহায্য সহযোগিতা করতে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, এখন আসেন এরকম ভাবে বিপরীত দিক থেকে কেউ যদি, আমরা যদি অসহায় ব্যক্তিদের পাশে না দাঁড়াই, তাহলে আমাদের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুদ্দাসসিরের 42 থেকে 44 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যে জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, যারা জান্নাতি হবে তারা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কি কারণে তোমরা এই জাহান্নামে তোমরা অন্তর্ভুক্ত হয়েছো, জাহান্নামে কি কারণে এসেছো? তখন তারা জবাবে বলবে, কুন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জিন্দেগিতে আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজি ছিলাম না। কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, এই জন্য আজকে জাহান্নামে। এখন বলেন, আমরা যদি দুনিয়াতে নামাজ না পড়ি জাহান্নামে যেতে হবে কি হবে না? বলেন। তাহলে কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় রয়েছে 5 ওয়াক্ত নামাজের, নির্দিষ্ট সময়ে। সারা দিন 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টার ভিতরে আমরা যদি 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো সময় যায় 5 ওয়াক্ত নামাজের ভিতরে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 24 ঘন্টার ভিতরে 2.5 ঘন্টা ধরেন, 2.5 ঘন্টা সময় যায়। এই 24 ঘন্টার ভিতরে যদি আমরা 2.5 ঘন্টা সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দিতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা বান্দা আর কেউ না। এই জন্য মুহতারাম হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে সেই জাহান্নামীদের মতো তাদের সাথে সংযুক্ত হয়ে আমাদের যেন এই জবাব দিতে না হয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, এই জন্য আজকে জাহান্নামী। মুহতারাম হাজিরিন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অসহায় গরিব এতিমদেরকে খানা খাওয়াইতাম না, এই জন্য আজকে জাহান্নামে পড়ে আছি। জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, কি কারণে তোমরা জাহান্নামে? তখন জাহান্নামীরা উত্তর দিবে, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, এতিম অসহায়দেরকে খানা খাওয়াইতাম না।
এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের আশেপাশে, এলাকার আশেপাশে অনেক এতিম অসহায় মানুষ রয়েছে। এরকমভাবে তাদেরকে আমরা দাওয়াতের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব, খানা খাওয়াবো। মুহতারাম হাজিরিন, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। অপ্রয়োজনীয় কথাবার্তা যারা বলতো তাদের সাথে আমরাও অপ্রয়োজনীয় কথাবার্তা বলতাম। এই জন্যে আমরা আজকে জাহান্নামে বিভিন্ন দোকানে, এরকম বিভিন্ন মজলিসের ভিতরে অপ্রয়োজনীয় কথাবার্তা বলা হয়, বিভিন্ন শেকায়াত, গীবত, শেকায়াত, সমালোচনা করা হয়। এই সকল মজলিস থেকে আমরা বেঁচে থাকবো। কেননা এই সকল মজলিসে যদি আমরা অন্তর্ভুক্ত হয়ে যাই, তাহলে এর কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কাফির মুশরিকরা, জাহান্নামীরা তারা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কাল কিয়ামতের ময়দানের যে কথা, সেটাকে আমরা অস্বীকার করতাম, মিথ্যা প্রতিপন্ন করতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয় থেকে হেফাজত করার তৌফিক দান করেন এবং গরীব অসহায় লোকদেরকে সাহায্য সহযোগিতা করার তৌফিক দান করেন। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইসলামের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে সুন্দর শিষ্টাচার হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, বুখারী শরীফের 12 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলেন, আন্না রাজুলান সাআলা an-nabiy sallallahu alayhi wa sallam, আন্না রাজুলান সাআলা an-nabiy sallallahu alayhi wa sallam, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইসলামের ভিতরে সবচেয়ে সুন্দর রীতিনীতি কোনটি? সবচেয়ে সুন্দর শিষ্টাচার রীতিনীতি কোনটি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুতঈমুত তাআম, তোমরা এতিম অসহায়দেরকে খানা খাওয়াও, ক্ষুধার্তদেরকে, যারা ক্ষুধার্ত তাদেরকে তোমরা খানা খাওয়াও। তো সবচেয়ে সুন্দর রীতিনীতি যদি আমরা রীতিনীতির অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানা খাওয়াতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো মুহতারাম হাজিরিন, 4 নম্বর যেটা মানব সেবার 4 নম্বর খাত হলো যারা রোগী তাদেরকে সহায়তা করা, তাদের খোঁজ খবর নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন, তিরমিজি শরীফের 2737 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি 6টি হক রয়েছে। কয়টি বলেন? 6টি হক রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের উপর 6টি হক রয়েছে। এক নম্বর হলো ইয়াউদুহু ইযা মারিদা, যখন কোনো মুসলমান ব্যক্তি অসুস্থ হয়ে যায়, তার সেবা শুশ্রূষা করার জন্য, তার সেবা করার জন্য তার খোঁজ খবর নেওয়া, এটা হলো 1 নম্বর হক। একজন মুসলমান আরেকজন মুসলমানের হক রয়েছে, কেউ যদি অসুস্থ হয়ে যায় তার খোঁজ খবর নেওয়া। 2 নম্বর ওয়াশহাদুহু ইযা মাতা, যখন কোনো মুসলমান ব্যক্তি, নারী অথবা পুরুষ মারা যায়, মৃত্যুবরণ করে, তার জানাজায় শরীক হওয়া, তার জানাজায় যাওয়া। ওয়ায়ুজিবুহু ইযা দাআ, 3 নম্বর হলো ওয়ায়ুজিবুহু ইযা দাআ, কোনো ব্যক্তি যদি তাকে দাওয়াত করে তাহলে তার দাওয়াতকে কবুল করা। উজুর ছাড়া, উজুর ব্যতীত, অনেক মানুষের উজুর থাকতে পারে, সে দাওয়াত কবুল করতে পারে না, আছে না? এরকম উজুর ছাড়া ওয়ায়ুজিবুহু ইযা দাআ, কেউ যদি দাওয়াত করে তাহলে সেটাকে কবুল করা। 4 নম্বর হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া, যখন কোনো মানুষ, একজন মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম করা। মুহতারাম হাজিরিন, এই যে 4 নম্বর যে হকটা রয়েছে, এটার ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি ছোটরা কেন আমাদেরকে সালাম দেয় না,
তারা কেন আমাকে সালাম দেয় না? মুহতারাম হাজিরিন, আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবারি, সর্বপ্রথম যে ব্যক্তি সালাম দিবে, হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবারি, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবে তার ভিতর থেকে অহংকার নামক যে জিনিসটা রয়েছে সেটা ধূলিসাৎ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা বড়রা যারা রয়েছে, আমরা সন্তানদেরকে, ছোট সন্তানদেরকে যদি আমরা একদিন অথবা 2 দিন সালাম দিতে পারি, তাহলে দেখবেন পরবর্তীতে তারা আপনাকে দেখলে 10 বার 20 বার করে সালাম দিবে, দেখলে আপনাকে সালাম দিবে। আমরা যারা বড়রা রয়েছে, আমাদের বড়দের থেকে ছোটরা শিখবে। এজন্য আমরা কারো সালামের আশায় থাকবো না, তার জন্য আমরা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিগলিতে যখন ঘুরতেন যাইতেন, তখন ছোট ছোট বাচ্চাদেরকে দেখে তিনি সর্বপ্রথম সালাম দিতেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরাও যারা ছোটরাও যারা রয়েছি, আমরা বড়দেরকে দেখলে সালাম দেব, তাদেরকে সম্মানের সহিত কথা বলবো, তাদেরকে বেইজ্জতি করে কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। তো 5 নাম্বার হলো ওয়ায়ুসাম্মিতুহু ইদা আতাসা, যখন কোনো মুসলমান ব্যক্তির হাঁচি আসবে, এরকম ভাবে হাঁচি আসে, তখন হাঁচির উত্তর দেওয়া ইয়ারহামুকাল্লাহ, হাঁচির উত্তর দেওয়া আলহামদুলিল্লাহ কেউ যদি বলে তখন ইয়ারহামুকাল্লাহ বলে তার উত্তর দেওয়া। এটা হলো 5 নাম্বার হক। 6 নাম্বার হলো ওয়ায়ামসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, ওয়ায়ামসাহু লাহু ইযা গাবা আও শাহিদা, কোন মুসলমান ব্যক্তি সে উপস্থিত থাকুক অথবা অনুপস্থিত থাকুক, তার কল্যাণ কামনা করা, তার জন্য কল্যাণ কামনা করা। একজন মানুষ অনুপস্থিত রয়েছে, তাকে পিছনে তাকে শত্রুতামি করা, এটা করা যাবে না। এটা হলো একজন মুসলমানের হক, তার সব সময় তার কল্যাণ কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই হকগুলো আদায় করার তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, বুখারী শরীফের 5373 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কথা বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم أطعموا الجائع, ক্ষুধার্তকে তোমরা খানা খাওয়াও, ওয়াউদুল মারিদ, এরকম যারা অসুস্থ রয়েছে তাদের সেবা শুশ্রূষার জন্য তাদেরকে খোঁজ খবর নাও, ওয়াফুকুল আনিয়া, এরকম ভাবে যারা বিনা অপরাধে, যাদেরকে মামলা মুকদ্দমার মাধ্যমে মামলা দিয়ে তাদেরকে বিনা অপরাধে যারা জেল হাজতে যারা রয়েছে তাদেরকে মুক্তি করার ব্যবস্থা তোমরা করো। এরকম ভাবে দেখবেন আলেম সমাজদেরকে বিনা অপরাধে অনেক নেতারা বিভিন্ন যারা রয়েছে তারা আলেম ওলামাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে এরকম ভাবে তাদেরকে দেখলেই তারা জঙ্গি বলে, তাদের চুল বড় দেখলে তারা জঙ্গি বলে, তারা জেল হাজতে ঢুকিয়ে দেয়। আছে নাকি নাই বলেন? এরকম ভাবে আলেমদেরকে তারা আর চোখে দেখে। অসহায় অনেক মানুষ রয়েছে, এরকম অনেক মানুষ রয়েছে যারা বিনা অপরাধে বছর 16 বছর 20 বছর জেল খাটতেছে। আছে না এরকম? তাদেরকে অফুকুল আনিয়া, তাদেরকে মুক্তির ব্যবস্থা করা, যারা বিনা অপরাধে যারা জেল হাজতে রয়েছে তাদেরকে মুক্তির ব্যবস্থাপনা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2569 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فقال رسول الله صلى الله عليه وسلم يقول الله يوم القيامة يا ابن آدم, কাল কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে বলবেন, يقول الله يوم القيامة يا ابن آدم مرضت فلم تعودني, হে বান্দারা আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার খোঁজ খবর নাও নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, মারিতু ফালাম তাউদিনি, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার খোঁজ খবর নাও নাই। তখন তারা জিজ্ঞাসা করবে, কাইফা আউদুকা ইয়া রাব্বি ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ এটা আবার কিভাবে, আপনি তো আমাদের প্রভু, ইয়া রাব্বি ওয়া আনতা রাব্বুল আলামিন, এবং সারা জাহানের প্রতিপালক, আপনি কিভাবে অসুস্থ ছিলেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু, তোমরা কি জানো না, আমা আলিমতা আন্না আবদি, আমার অমুক বান্দা, ফুলানান অমুক বান্দা, মারিদ অসুস্থ ছিল, ফালাম তাউদহু, তোমরা তার খোঁজ খবর নাও নাই। আমা আলিমতা আন্নাকা লাউ উদ্দাহু লাওয়াজাদতানি ইনদা,
আমার এমন বান্দা যে অসুস্থ ছিল, তোমরা তার খোঁজ খবর নাও নাই, লাওয়াজাতানি ইনদাহু, যদি তোমরা তার খোঁজ খবর নিতে, আমার সেই অসুস্থ বান্দা, অমুক অসুস্থ বান্দা তোমরা যদি খোঁজ খবর নিতে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সেখানে পেয়ে যাইতাম। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেয়, তাহলে আল্লাহ তাআলা বলেন আমিও তার সাহায্য সহযোগিতা করব। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 5 নাম্বার মানব সেবার 5 নাম্বার খাত হলো বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ দেওয়ার মাধ্যমে, হাদিয়া দেওয়ার মাধ্যমে, হাদিয়া পাঠানোর মাধ্যমে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন ইমানদারের দুনিয়াবি কোন মুসিবত দূর করে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কোন মুসিবত দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কোন মুসলমান ব্যক্তির, কোন ইমানদার ব্যক্তির কোন মুসিবত দূর করার জন্য সাহায্য সহযোগিতা করে, ব্যবস্থাপনা করে, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা যখন কঠিন মুসিবতে পড়ে যাবে, তখন আল্লাহ তাআলা তার সাহায্য করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من يسر على معسر يسره الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة والله في عون العبد ما كان العبد في عون أخيه। الله رسول صلى الله عليه وسلم বলেন, من يسر على معسر يسره الله عليه في الدنيا والآخرة। কোন ব্যক্তি যদি কোন ইমানদার ব্যক্তির কোন কঠিন মুসিবতের সময় তার সাহায্য, সেটাকে সহযোগিতা করে দেয়, সহজ করে দেয়। কোন মুসিবতে পড়েছে, সেটা যদি ধরে নেন একজন ব্যক্তি, একজন মুসলমান অপর মুসলমানের কাছে ঋণ রয়েছে, সেই দুর্যোগের কারণে, বন্যা কবলিত কারণে সে ঋণটা পরিশোধ করতে পারে না, সেটা যদি ওই যে পাবে, টাকা পাবে, সে যদি একটু সহজ করে দেয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তার সাহায্য সহযোগিতা করবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা। এরকম ভাবে কোন মুসলমান ব্যক্তি যদি অপর কোন মুসলমান ব্যক্তির দোষকে গোপন করে রাখে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দোষকে গোপন করে রাখবেন। আমরা যারা রয়েছি, দুনিয়ার মুসলমান যারা রয়েছি, আমরা তো এরকম অবস্থায় রয়েছি যে একজন মুসলমান আরেকজন মুসলমানের দোষ ত্রুটি কিভাবে আমরা উত্তোলন করব, কিভাবে বের করে নিয়ে আসবো, সেই জন্য আমরা লেগে থাকি, কিনা বলেন? এজন্য আমরা মানুষের দোষকে গোপন করে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। যে যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা, আমার কোনো বান্দা অপর কোনো বান্দাকে সাহায্য সহযোগিতা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মা কানাল আবদু ফি আউনি আখিহি, আমিও তার সাহায্য সহযোগিতা ততক্ষণ পর্যন্ত করতে থাকবো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রাহমান। যারা দয়াময় প্রভু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দয়া করবেন। যারা ইরহামু আহলাল আরদি, জমিনবাসী যারা রয়েছে, তারা যদি মানুষদের উপর রহম করে, ইরহামু আহলাল আরদি, ইরহামু আহলাল আরদি, যারা যদি দয়া করে, ইরহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন যিনি রয়েছেন, তিনিও তোমাদেরকে সাহায্য করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, জমিনবাসী যারা রয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। এজন্য মুহতারাম হাজিরিন, সর্বোপরি সর্বমূল কথা হলো, এই বন্যা কবলিত মানুষদের সাহায্য সহযোগিতায় আমরা তো সেখানে পৌঁছাতে পারবো না, যেতে পারবো না। আমরা যদি আমাদের এলাকাবাসী যারা এখন সামনে উপস্থিত রয়েছে, তারা যদি মিলিত হয়ে আমরা আর্থিক সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে আমাদের এই রূপগঞ্জ থানা ইত্তেহাদুল উলামা রূপগঞ্জের একটি প্রতিনিধি দল রয়েছে, যারা আজকে রাত্রে অথবা আগামীকাল যারা যাবে, প্রতিনিধি দল যাবে, আমরা যদি কেউ 100 টাকা, 200 টাকা অথবা 50 টাকা করেও আমরা আর্থিক সহায়তা করি, তাহলে কিছু হলেও
তাদের বন্যা কবলিত মানুষের সাহায্য হবে, সহযোগিতা হবে। আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি